অল সোলজার্স এন্ড কমান্ডার, অস্ত্র মজুদ এবং সাময়িক বেস তৈরির জন্য আমরা এই স্থানে ক্যাম্প করতে যাচ্ছি। তোমরা সকল মালপত্র এবং গাড়ির বহর নিয়ে এখানে অবতরণ করো। আর্মিদের ঘাঁটি হয়ে যাওয়া মাত্রই আমরা এয়ারফোর্স আবার ফেরত চলে যাব। অল সোলজার স্ট্যান্ড আপ, মিশন রেডি করো। Attention, soldiers! তোমরা অবশ্যই জানো আমরা একটা বিশেষ মিশনে এই অচেনা জায়গাতে ক্যাম্প করেছি। Yes, Captain, আমরা জানি। গুড। এই অদ্ভুত অঞ্চলে এর আগে কোনো মানুষ আসেনি। এখানে আমাদের সকল অস্ত্র মজুত করে রাখা হবে। আমাদের মিশনের সব অস্ত্র ভান্ডার যখন পরিপূর্ণ হবে তখন আমরা এই এলাকা ছেড়ে অন্য কোথাও ক্যাম্প করব। আন্ডারস্ট্যান্ড? তোমরা সবাই সতর্ক থাকবে। এই অদ্ভুত অঞ্চলের অনেক কিছুই আমাদের এখনো অজানা। আমাদের ক্যাম্প ভর্তি অস্ত্রগুলো বিশেষভাবে পাহারা দেওয়া প্রয়োজন। আন্ডারস্ট্যান্ড? আর আমরা ফিরে যাওয়া পর্যন্ত সকলকে এই ক্যাম্পের দায়িত্ব পালন করতে হবে। ইয়েস ক্যাপ্টেন। আগামীকাল গুরুত্বপূর্ণ একটা অপারেশন আছে। এখন সবাই যার যার পজিশনে ফিরে যাও। ওরে বাপরে বাপ, এ তো দেখি বিশাল কাণ্ড। এই অঞ্চলে আর্মিদের ক্যাম্প, তাও আবার আধুনিক অস্ত্র ভরা ক্যাম্প। আমাকে এক্ষুনি ডাকু ওস্তাদকে খবর দিতে হবে। ওস্তাদ, এই যে আপনার খাবার। হ্যাঁ, রাখ এখানে। এখন খাবারে তেমন মন নেই। আমি অন্য একটা বিষয় নিয়ে ভাবছিলাম। কি ভাবছিলেন ওস্তাদ? এত শক্তিশালী হয়েও একটুর জন্য বাদর দানবদের হাত থেকে বেঁচে ফিরেছি আমরা। এভাবে বেশি দিন টেকা যাবে না। আমাদের দরকার এখন আধুনিক অস্ত্র। তোদের প্রত্যেকজনের কাছে থাকবে সেই সব অস্ত্র। কিন্তু সেসব অস্ত্র কোথায় পাবো ওস্তাদ? গর্দভটা এভাবে দৌড়ে আসছে কেন? নিশ্চয় কিছু একটা ঘটেছে। ওস্তাদ, ওস্তাদ, একটা জবর খবর আছে। কি এমন খবর যে আমার খাবারের সময় এসে বিরক্ত করছিস? বলছি, সব খুলে বলছি। বেশ, আমি নিজেই যাচ্ছি দেখতে। ওই এলাকার অবস্থাটা আগে নিজের চোখে দেখা দরকার। তোরা সবাই আস্তানাতেই থাকবি, আমি দেখে ফিরে আসছি।
আহ, কোথায় সে ক্যাম্প? কোথায়? অনেকক্ষণ তো হাঁটলাম। এ কি? এ এলাকায় মানুষ নামক আর্মিদের গাড়ি? তার মানে চালাটা মিথ্যে দেখেনি। বেশ বেশ, ডাকু এদের সব কটাকে দেখে নিবে। আমি সব অস্ত্রগুলো লুট করে নিয়ে যাব। এই তাহলে সেই আর্মি মিলিটারিদের ক্যাম্প। এখানে তো আধুনিক অস্ত্রের অভাব নেই। এসব অস্ত্র যদি আমার হয় তাহলে সবাই আমাকে দেখে জমের মতো ভয় পাবে। কিন্তু অস্ত্রগুলো কিভাবে যে লুট করব? পাহারা দিতে দিতে তো ক্লান্ত হয়ে গেলাম, একটু কি বিশ্রাম নেওয়া যাবে না? অস্ত্রবর্তী একটা গাড়ি বেরিয়ে যাবে এখন, এরপর আমরা বিশ্রামের সুযোগ পাবো। এই সুযোগ, গাড়িটা ক্যাম্প থেকে বের হওয়া মাত্রই ঝাঁপিয়ে পড়তে হবে। যাই, পজিশনে নিয়ে নেই। ইয়া! সোলজার্স, সোলজার্স, আমরা অ্যাটাকের শিকার। ফায়ার, ফায়ার! সময় বড্ড কম। মিলিটারিরা আমাকে ধরার আগে অস্ত্রের এই ট্রাক আমাকে লুট করতেই হবে। আমাদের উপর আক্রমণ করার দুঃসাহস কার হয়েছে? আক্রমণ সোলজার্স, ওকে খুঁজে বের করে ধরো। পালাতে হবে। ক্যাম্পে এতগুলো সৈনিক থাকবে এটা আন্দাজও করিনি। ওই ওই আমাদের টার্গেট পালিয়ে যাচ্ছে। শুট হিম, শুট হিম। ওরা ডাকু রাক্ষসের গায়ে গুলি মেরেছে। সামনের মোড়টা পেরোলেই আমি নিরাপদ।
দানবটা আমাদের অস্ত্র নিয়ে পালিয়েছে। চলো সবাই এখন ক্যাম্পে ফিরে চলো, পরে এটা নিয়ে দেখা যাবে। এইসব আধুনিক অস্ত্র এখন আমাদের, কিন্তু ক্যাম্পে যা অস্ত্র আছে তার সবটুকু আনতে পারিনি। এই না হলে আমাদের ওস্তাদ একেবারে ধুমধারাক্কা ফাটা কেষ্ট। চুপ! আমার এই রক্ত শুকানোর আগেই ওদের গোটা ক্যাম্প আমি লুট করে নিব এবং এখনই আবার বেরিয়ে পড়ব। আমাদের নিয়ে যান ওস্তাদ। না, ওইসব চুনোপটিকে আমি একাই উচিত শিক্ষা দিব। এই অস্ত্রগুলো তোদের কাছে রাখ আর গুলি করে ফাটিয়ে দেখ কেমন লাগে। আমি এখন আসি। পিতুরা কি পালিয়ে গেল নাকি? কাউকে তো দেখা যাচ্ছে না। এই সুযোগে ঢুকে পড়ি। যেখানে আছিস সেখানে দাঁড়িয়ে থাক দানব। ফাঁদ! আমার জন্য তোরা ফাঁদ পেতেছিলি। জানতাম তুই আসবি, তোর জন্য আপ্যায়নেরও ব্যবস্থা আছে। সোলজার্স, ওকে একটা আয়রন কেজে বন্দি করে রাখো। তোদের কোনো ধারণা নেই তোরা কাকে বন্দি করেছিস। অবশ্যই ধারণা আছে, তুই অদ্ভুত এক দানব। এবার দেখ তোকে আমরা কি করি। তুই দানব হোস আর দৈত্য হোস, তোকে আমরা ছাড়ছি না। আমাদের অস্ত্রগুলোর ব্যাপারে তোকে আমরা পরে রিমান্ডে নিব। শেষমেশ আমি কিনা এদের ফাঁদে পা দিলাম। বের হবার তো কোনো পথই দেখছি না। তবে কি ডাকুর দিন আসলেই শেষ? না, এর জন্য অপেক্ষা করতে হবে পরবর্তী সময়ের। এখন এই পর্যন্তই। এখনো সময় আছে, আমাকে ভালোই ভালো চলে যেতে দে। তোরা জানিস না আমাকে আটকে তোরা কি ভুল করেছিস। চুপ! সামান্য এক দত্ত হয়ে আমাদেরকে ভুল শেখাতে আসিস না, বরং একটু পর তোকে রিমান্ডে নিয়ে ঠিকই ভুল শেখাবো। এরা আমাকে রিমান্ডে নিবে না? না, তার আগে আমাকে পালাতে হবে। কিন্তু এত কড়া পাহাড়ের মাঝে কিভাবে যে কি করব? সোলজার্স, সবাই প্রস্তুত হও। খুব দ্রুতই সবার সামনে এই আজব প্রাণীটাকে উচিত শিক্ষা দিয়ে দেয়া হবে। অল সোলজার্স, স্ট্যান্ড আপ! অনেকক্ষণ হয়ে গেল, সর্দার তো এখনো এলো না। তবে কি ওস্তাদের কোনো বিপদ হলো? ওস্তাদের আবার কিসের বিপদ হবে? কি যে বলিস ছোটু? ওরে মাথা মোটা, ওস্তাদ যেখানে গেছে ওটা তো একটা আর্মি ক্যাম্প, ওটা সাধারণ কোনো জায়গা না। ওস্তাদের নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। তোরা সবাই নতুন অস্ত্রগুলো নিয়ে রেডি হ।
আমরা এক্ষুনি বেরিয়ে পড়ব। তাহলে এখন যাওয়া যাক, আমরা সবাই তৈরি। তারা ওস্তাদের বানানো কামানটাও নিয়ে চল, আর্মিদের দেখিয়ে দিব ডাকু রাক্ষস ও তার দলের শক্তি কতটুকু। এখনো সময় আছে। আমাদের অস্ত্রগুলো কোথায় আছে তাড়াতাড়ি বলে দে। তোদেরকে বললেও সেটার কোনো লাভ নেই। ওসব মালপত্র উদ্ধার করার সাধ্য তোদের কারো নেই। তোর এত বড় স্পর্ধা, আমাদেরকে এত ছোট মনে করিস? এই কে আছিস? একে বের করে আন, বেটাকে উচিত শিক্ষা দিতে হবে। যেহেতু অস্ত্রগুলো আর উদ্ধার হবে না, আর তুই মুখও খুলবি না, তাই তোকে এখানেই মেরে ফেলা হবে। অ্যাটেনশন সোলজার্স, তোমরা অস্ত্র রেডি করো। আরে এরা তো দেখছি সত্যি সত্যি আমাকে মেরে ফেলবে। একটা অস্ত্র যে কেড়ে নিব সেই উপায়ও নেই। ওই যে আমাদের সর্দারকে দেখা যাচ্ছে। যা ভেবেছিলাম তাই, ওস্তাদের সামনে ভয়ানক বিপদ। ওরা আমাদের ওস্তাদকে বেঁধে রেখেছে। চল সবাই ওদের দেখিয়ে দেই আমরা কারা। তবে সাবধান, এটা অনেক খতরনাক জায়গা। গুলি খাইলে সোজা কেল্লা ফতে। আক্রমণ, আক্রমণ! ক্যাপ্টেন, ক্যাপ্টেন, উই আর আন্ডার অ্যাটাক। দৈত্যটা তো এখানে, তাহলে আক্রমণ করলো কারা? সোলজার্স, সোলজার্স, ওরা যেই হোক ওদেরকে মাটির সাথে মিশিয়ে দাও। ফায়ার! নিশ্চয় আমার চেলারা এসেছে। এই সুযোগ আমাকে চেলাদের কাছে পৌঁছাতেই হবে। এখন ওরা বুঝবে কাকুর ক্ষমতা কাকে বলে।
ক্যাপ্টেন, ওরা তো আমাদের সব আধুনিক অস্ত্র দিয়ে অ্যাটাক চালিয়েছে, আমরা যে টিকতেই পারছি না। হ্যাঁ, ওসব অস্ত্র আমাদেরই। শুট দেম, যেভাবেই হোক এদেরকে হারাতেই হবে। এভাবে হবে না, যেভাবেই হোক ক্যাম্পের ভিতর ঢুকতেই হবে। ওই যে একটা এক্সেল বাইক দেখে যাচ্ছে, তোরা দুজন এটা নিয়ে চারপাশে ফায়ার কর। যা। ঠিক আছে, যাচ্ছি। আর তোরা কামান থেকে গুলি করে ওদেরকে ব্যস্ত রাখ। শুট দেম নাও। এরা ভেতরে ঢুকলেই আমাদের বড় বিপদ। ওরা যেভাবে গুলি করছে, ওস্তাদের কাছে পৌঁছাতে পারবো কিনা বুঝতে পারছি না। ওস্তাদ এখন যদি এগিয়ে আসতো তাহলে আমাদের জন্য অনেক ভালো হতো। ওই যে দেখ, ওই আমাদের ওস্তাদ। আর কোনো ভয় নেই। পোকাগুলো আমার জন্য এত ঝুঁকি নিয়েছে, যে কোনো সময় ওদের গায়ে গুলি লাগতে পারে। না না, ওদেরকে রক্ষা করতেই হবে। ওদের উপর গুলি করা বন্ধ করে সারেন্ডার কর। বেশ, ঠিক আছে। সোলজার্স, তোমরা অস্ত্র ফেলে দাও। এই, সবাই গোলাগুলি বন্ধ কর। ঠিক আছে ওস্তাদ, যেমনটি বলবেন। তোরা সব অস্ত্রগুলো জড়ো করে ফেল, সময় অনেক কম। এরা ধরার আগে আমাদের পালাতে হবে। ক্যাপ্টেন, সামান্য কিছু দৈত্য দানবের কাছে আমরা হার মানলাম, এরপর কি অ্যাকশন নেওয়া যেতে পারে? এদের আস্তানা যেখানেই হোক না কেন, এদেরকে ব্যবস্থা করার জন্য স্পেশাল ফোর্স সহ আমরা আবার ফিরে আসব। এখন সবাই মালপত্র নিয়ে গাড়িতে ওঠো, আমরা অন্য কোথাও ক্যাম্প করব। চলো সবাই। আমি এত রাজত্ব গড়ে তুলি, কিন্তু সেটা কখনো স্থায়ী হয় না। হয়তো এরপর অন্য কোথাও আমার রাজত্ব হতে পারে। আর এলিয়েন বাহিনী এবং লাল বাদুরের দল, তোদের সবাইকে আমি দেখে নিব। তোরা সবাই আর একবার আমার কাছে এসে দেখ কি করি। আমার গল্পের কোনো শেষ নেই।